হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি অনেক ভালো আছি। অনেকদিন পর আজকে একটু ঘুরতে যাব, তাই গুড্ডু সোনাকে নিয়ে বের হয়ে গেছি। রাস্তায় আসার পর দেখি একটাও গাড়ি নেই। এদিকে দেখি এক মামা সাইকেল নিয়ে যাচ্ছে। গাড়ি না থাকার কারণে আমি এবং আমার আপু একটু ছবি তোলার জন্য পোজ নিতেছি আর ভিডিও করতেছি। আমরা অনেক দূর যাওয়ার পরও দেখলাম গাড়ি নেই। আর গাড়ি থাকবেই বা কি করে, রাস্তার যে অবস্থা, গাড়ি না থাকারই কথা। এদিকে আমার আপু অনেক কষ্ট করে গুড্ডু সোনাকে নিয়ে এগিয়ে আসতেছে। অবশেষে একটা গাড়ি পেলাম আর গুড্ডুকে নিয়ে উঠে পড়লাম। এবার যাচ্ছি আমাদের গন্তব্যে। রাস্তা এবং ব্রিজ দুটোই অনেক সুন্দর, তাই আমি হাতটা একটু বাড়িয়ে ভিডিও করলাম। অবশেষে আমরা পৌঁছে গেলাম। এই জমিদার বাড়িটা অনেক সুন্দর, আমার অনেক ভালো লাগে। এদিকে গুড্ডু সোনা ঘুমিয়ে পড়েছে, তাকে নিয়েই আমি টিকিট কাউন্টার থেকে দুটো টিকিট কেটে নিলাম। গুড্ডুকে নিয়ে ভিতরে যাচ্ছি। বাহিরে যে পরিমাণ লোক, না জানি ভিতরে কত লোক হবে কে জানে। অন্য দিনের তুলনায় আজকে অনেক লোক হয়েছে, হয়তো তারা পিকনিকে এসেছে অনেক। আমি এবং গুড্ডু ছবি তোলার জন্য পোজ নিয়ে দাঁড়িয়ে আছি, আর সে আনমনে ফুলগুলো দেখতেছে। সে কিছুতেই ক্যামেরার দিকে তাকাচ্ছে না, তার নজর যাচ্ছে ফুলের দিকে। ফেব্রুয়ারি মাসের জন্য তারা অনেক ফুল গাছ লাগিয়েছে, দেখতে দারুণ লাগছে। মাশাআল্লাহ, আমার অনেক পছন্দ হয়েছে। এবার আমরা ভিডিও করার জন্য একটু ঢং করতেছি। সামনে প্রচুর লোক থাকার কারণে পিছনের দিকে যাচ্ছি। পিছনে আসার পরও দেখলাম কোনো জায়গায় লোক কম না, সব জায়গায় লোক আছে। এইদিকে দেখি কাপল পিক তোলার জন্য ব্যস্ত। চারপাশে ফুল থাকার কারণে দেখতে অনেক লাগতেছে, আর আমি ফুলের সাথে একটু ভিডিও করলাম। এই ফুলটার নাম কি আমি জানি না। সবাই যার যার মতো ছবি তোলায় ব্যস্ত। গুড্ডু শুধু অন্যদের দিকে তাকিয়ে আছে, তার ক্যামেরার দিকে কোনো ফোকাস নেই। এইখানে কয়েকজন রিলস বানাতে ব্যস্ত। পুকুরের পানিতে লাল শাপলাও ফুটেছে। এইখানে গুড্ডু আমাকে রেখেই তার মায়ের সাথে ছবি তুলতেছে। সব জায়গায় দেখলাম ভিন্ন ভিন্ন ফুল রয়েছে, সবগুলো ফুলই দারুণ। তারা হয়তো নতুন বিবাহ করেছে। এখানে কিছু নৃত্যশিল্পীও আছে। এই জায়গাটা কার কেমন লাগে আমি জানি না, তবে আমার কাছে ভালোই লাগে। এত মানুষের কারণে গাছগুলো উল্টে গেছে, ভাবা যায়। এই বাবুটা তার মায়ের সাথে প্রতিযোগিতা করতেছে, অবশেষে সে উইনার। কিছু দূর আসার পর দেখলাম, ওমা, এটা আবার কি, দারুণ তো। এদের মতো ফ্রেন্ড থাকলে আর কি লাগে। এখন আমরা বের হয়ে যাব, সামনে অনেক লোক থাকার কারণে বের হতে পারতেছি না। গাড়িতে ওঠার পর গুড্ডু সোনাটা বাহিরের দৃশ্যগুলো দেখতেছে আনমনে। এই জায়গায় উপজেলার ডিসি পার্ক। ঘোরাঘুরি করার পর আমাদের প্রচুর ক্ষুধা লেগেছে, তাই আমরা নতুন রেস্টুরেন্টে যাচ্ছি খাবারের। খাবার না আসার কারণে গুড্ডু রাগ করে শুয়ে পড়েছে, যদিও সে এগুলো খাবার খেতে পারে না। অবশেষে খাবার এসেই পড়ল। আমরা ঝটপট খেয়ে বিল পেমেন্ট করে চলে যাচ্ছি। এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে। রাস্তা ভালো না থাকার কারণে আমরা অন্য রাস্তা দিয়ে যাব, তার জন্য একটাও গাড়ি খুঁজে পাচ্ছি না। অবশেষে অনেক খোঁজার পরে একটি গাড়ি পেয়ে গেলাম এবং আমরা বাড়ি চলে যাচ্ছি। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।